শ্যাম সমবেত ভক্তমণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে আজকের ভাগবতীয় কথা আরম্ভ করছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা যে ব্রতী হয়েছেন মহাপ্রভুর এই উৎসবে, তার আজ কতদিন এর আগে পাঠ হয়েছে না, কয়েকদিন এইভাবে পাঠ কীর্তনের মাধ্যমে তারপরে নাম সংকীর্তন হবে। এই উৎসব যেন আপনাদের সাফল্যমণ্ডিত হয় এবং সবাই যেন ভক্তি সহকারে এই উৎসব যেন পালন করতে পারেন, এটাই ঠাকুরের কাছে আমরা নিবেদন করি। আজকে আমাদের বলার তো অনেক কিছুই আছে, অল্প কিছুর মধ্যে আমি আজকে চৈতন্য চরিতামৃত থেকে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চৈতন্য চরিতামৃত প্রতিটা শ্লোক প্রতিটা শব্দই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ভজন সাধন করেন তাদের কাছে অত্যন্ত গ্রহণীয়, আদরণীয় এবং সম্মানীয়। কারণ যারা ভজন সাধন আমরা যারা করি, এই রাস্তায় যারা আছি, চৈতন্য চরিতামৃত আমাদের হৃদয় সবে। কারণ সেখানে এই ভাগবতীয় কথা, গীতার কথা, সমস্ত সার জিনিস একত্রিত হবে সেখানে। আরেকটা জিনিস জানেন, এখানে এই চরিতামৃতে মহাপ্রভু যে আমাদেরকে আদেশ করলেন, উপদেশ করলেন এবং নিজে ভক্তভাব অঙ্গীকার করে যে আচরণ করে আমাদেরকে শিখিয়ে দিলেন সমস্ত ভক্তদেরকে, সেটাই কিন্তু আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। মহাপ্রভু এর আগে যে নাম ছিল না তা নয়, কিন্তু মহাপ্রভু অদ্ভুত এক বাদন্যতা, এই নামের সঙ্গে সঙ্গে তিনি ব্রজ প্রেম মিশিয়ে দিলেন। ব্রজের যে প্রেম, যে মাধুর্য, এই নামের সাথে মিশিয়ে দিলেন, যেটা কোনো কালে অর্পিত হয়নি। অনর্পিত চরিঞ্জিরা করুণাবর্তন কাল সমর্পিত উন্নত উজ্জ্বল রস, এটা কোনো কালে অর্পিত হয়নি। মহাপ্রভু কৃপা করে এসে এখানে সেই রসের সন্ধান দিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। চৈতন্য চরিতামৃতের দুটো জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে সব ভক্তবৃন্দরা আছেন, আপনারা চৈতন্য চরিতামৃত আপনাদের কাছে আছে, সেটা বিশেষ করে দুটো জায়গায় অত্যন্ত আমাদের কাছে যারা সাধন ভোজন আমরা প্রয়াসী আছি, যারা সাধন ভোজন করেন, তাদের জন্য হচ্ছে আপনার সনাতন শিক্ষা, আর একটা হচ্ছে রায় রামানন্দ সংবাদ। এই দুটো আমাদের অধ্যয়ন করা অত্যন্ত প্রয়োজন, খুব জানা দরকার। কারণ আমরা সাধন ভোজনটা ঠিক কোন পর্যায়ে আমি নিজেকে নিয়ে যাব, আমি ভগবানকে, রাধা মাধবকে আমি ভালোবাসি, এই ভালোবাসাটা কোন পর্যায়ে যাবে সেটা নিরূপণ হয়েছে। এবং আমাদের সাধ্যবস্তু নির্ণয় করা হয়েছে যে আমাদের সাধ্যবস্তুটা কি। এখানে রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু সেটা নির্ণয় করেছেন রায় রামানন্দকে সামনে রেখে। মহাপ্রভু যে জানতেন না তা নয় সাধ্যবস্তু কি ইত্যাদি, কিন্তু ভগবানের একটা অদ্ভুত লীলা যে তিনি তার কথা, তার মাহাত্ম্য কথা ভক্ত মুখ দিয়ে তিনি নিশ্চিত করা, যাতে করে সবাই এটা গ্রহণযোগ্য মনে করে, সবাই নিতে পারে। গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ ওই ভক্ত অর্জুনকে সামনে রেখেই কিন্তু তিনি দিলেন, এই উপদেশগুলো দিয়ে সমস্ত জীবকে শিক্ষা দিলেন। মহাপ্রভু ঠিক তেমনি এই ভক্ত বিগলিত মুখে, সুললিত কণ্ঠে যখন এর মাহাত্ম্য বা গুরুত্বগুলো যখন বের হয়, তাহলে বড় এফেক্টিভ হয় সেটা। দেখবেন যারা ভজনশীল মানুষ, তাদের মুখে যদি হরিকথা শুনেন, তাহলে আপনার হৃদয়ে এফেক্টটা সব থেকে বেশি করবে। আপনার মধ্যে একটা হৃদয়ে ভক্তি ভাবটা জাগ্রত হবে। আর যারা হরিকথা ঠিক মতো সাধন ভোজন করে না, অথচ হরিকথা পরিবেশন করছে, সেক্ষেত্রে দেখবেন যে মনটা একটু সংকুচিত হয়ে যায়, রসাভাস হয়। এই জিনিসগুলো হলে কি হবে, মনটা সংকুচিত হয়ে যাবে। সেই জন্য মহাপ্রভু তিনি রায় রামানন্দকে সামনে রেখে তিনি এই উপদেশে সমস্ত জীবকে শিক্ষা দিলেন। এই রায় রামানন্দ সংবাদ, এটা অষ্টম পরিচ্ছেদ মধ্যলীলা। রায় রামানন্দ সংবাদে
মহাপ্রভু যখন এখানে রামদুলায় ছিলেন, পুরীতে যখন অবস্থান করছিলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত, তিনি জ্ঞানী লোক, প্রথমে মহাপ্রভুর ভক্তিবার্তা তিনি গ্রহণ করতে চাননি। তিনি জ্ঞানী মানুষ, তো তিনি ভক্তি মার্গকে গ্রহণ করতে চান, জ্ঞান মার্গটাই তিনি প্রাধান্য দিচ্ছিলেন। তো মহাপ্রভুর সান্নিধ্য এসে তার তত্ত্বকথাগুলো শুনে, মহাপ্রভুর তত্ত্বকথাগুলো শুনে, এবং মহাপ্রভুর তত্ত্বকথাগুলো সবগুলোই কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত কোট করে করে যখন ওই সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তখন ওই জ্ঞানী পুরুষ তখন কি হবে জানেন? ভক্তি মার্গে চলে আসে। যে জ্ঞানী পুরুষ বলছিল যে সকালে সকালবেলা আমি মন্ত্র জপ না করলে আমি মুখে কিছু দিব না, হ্যাঁ, ভক্তি মার্গে আসার পর খুব জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ যখন তার উঠোনে এসছে, তার কাছে যখন এসছে, তখন আর ওগুলো জপ তো পারে কিছু নাই, মহাভোগ এসছে, অতএব সঙ্গে সঙ্গে তিনি মুখে আস্বাদন করলেন। এটা ভক্তি মার্গের লক্ষণ। যদি জ্ঞান মার্গে থাকতো, না আমার তো জপ আর্নিং হয়নি, আমার তো এটা হয়নি, সেটা হয়নি, কত রকম কর্মকাণ্ড, কিন্তু মহাপ্রসাদ এসছে, তাকে সম্মান দেওয়া না, এখনই তাকে মুখে দিতে হবে। তাহলে মহাপ্রভু যখন দেখলেন যে এই লক্ষণ এই সার্বভৌম ভট্টাচার্য এসছে যখন, তাহলে এই ভক্তি মার্গে চলে এসছে। আপনারা শুনেছেন ভাগবতে অনেক কথা, এই উদ্ধব মহারাজের কথা, কিন্তু বৃহস্পতির শিষ্য, জ্ঞান মার্গে, তার একটা অভিমান ছিল যে আমার মতো জ্ঞানী কেউ নেই। ভগবান শ্রীকৃষ্ণ তার এই ভাবটা বুঝতে পারলেন, তিনি তো অন্তর্যামী, ভাবটাই জনার্দন, সবারই ভাব তিনি বুঝতে পারেন, আর তিনি ভাবটাই নেন। আমাদের কর্মকাণ্ড কোনো কিছু নেন না, ভগবান শুধু ভাব জানেন। তো উদ্ধবকে পাঠালেন যে যাও তুমি একটু ব্রজভূমিতে ঘুরে আসো, আমার সংবাদ নিয়ে আসো। তো সেখানে 2 দিনের নাম করে 3 মাস ওখানে থেকে গেলেন। ব্রজগোপীদের যা কথা শুনলেন, যেভাবে আচরণ শুনলেন, তাতে তার মন বিগলিত হয়ে গেল। তখন তার জ্ঞান, যত রকম জ্ঞান ছিল, তা সেই জ্ঞানগুলো সব ফিউজ হয়ে গেল। তখন সে মনে করলো যে সত্যি তো এদের যা ভক্তি ব্রজগোপীদের, এই ভক্তিতে আমি ধন্য হয়ে গেলাম আজকে শুনে। আমার যদি কোনো সময় জন্ম হয় তাহলে এই ব্রজে ধামে যদি আমি তৃণগুল্ম হিসাবে যদি জন্ম নিই, তাহলে ব্রজগোপীদের চরণ রেণু আমার মস্তকে এসে পড়বে, আমার পাতায় আমি ধন্যাতি ধন্য হয়ে যাব। বৃহস্পতির শিষ্য এটা কথা বলছে। তাহলে ভক্তি মার্গটা কি জিনিস? আর আপনারা যারা সমবেত ভক্তবৃন্দরা আছেন, তারাও কিন্তু সবাই ভক্তি মার্গেই অবলম্বন করছে। রায়ের মনোর সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলছে, সার্বভৌম তুমি আমার সাথে ইষ্টগোষ্ঠী করো তো, তুমি এই প্রেমের ধর্ম বলো তো, রাধা প্রেম সম্পর্কে বলো তো, কৃষ্ণ প্রেম সম্পর্কে বলো তো। রায় সার্বভৌম ভট্টাচার্যকে যখন তিনি ভক্তি মার্গে চলে এসেছেন, তো মহাপ্রভু বলছেন ইনি তো জ্ঞানী মানুষ ছিলেন, অনেক তত্ত্ব কথাই জানেন, তা আমি একটু বলি তো। তো তিনি যখন সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তখন জোর হাত করে তিনি ক্ষমা চাইলেন যে প্রভু, আমি কৃষ্ণ কথা বলার আমার সামর্থ্য নেই, আমি বলতে পারবো না। কারণ কৃষ্ণ কথা তারাই বলতে পারে যারা কৃষ্ণকে হৃদয়ঙ্গম করেছেন, যারা ভজন সাধনে হৃদয়ঙ্গম করেছেন, তারাই একমাত্র কৃষ্ণ কথা তত্ত্ববেত্তা, তারাই এই কথাগুলো বলতে পারে। নচেত কিন্তু রাজনীতির ভাষণ অনেক কিছু দেওয়া যায়, কিন্তু এইখানে এই কৃষ্ণ কথা বলা খুব অসুবিধা যদি কৃষ্ণ ভজনটা ঠিক মতো না হয়। প্রভু আমি পারব না, আপনি আমাকে ক্ষমা করুন। তবে হ্যাঁ, একটা সন্ধান আপনাকে দিতে পারি। কি? আমি শুনেছি আপনি দাক্ষিণাত্যে যাবেন। তো যদি দাক্ষিণাত্যে যান, তাহলে একটি লোকের আপনাকে সন্ধান আমি দিচ্ছি, সেটা হচ্ছে রায় রামানন্দ। উনি দাক্ষিণাত্যে রাজত্ব করেন, প্রতাপদত্ত রাজা পুরী, তারই প্রতিনিধি হিসাবে, তারই অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তিনি ওখানে অ্যাডমিনিস্ট্রেশন চালান। মানে একটা বড় একটা ভূখণ্ডের তিনি হচ্ছেন রাজা, এই রায় রামানন্দ। এই প্রতাপদত্ত যে পুরীর রাজা যে ছিলেন, এই প্রতাপদত্ত রাজারে অধীনে রায় রামানন্দ কিন্তু ওখানে তিনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতেন।
লোকটা বড় প্রশাসক, বাইরে থেকে দেখলে মনে হবে খুব প্রশাসক লোক, প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর দেখলে কি মনে হয়? একটা মনে হয় না একটা ভয় ভয় ভাব, সবাই জোর হাত করে। এই যে আমাদের ডিএম টিএম এসপি আছে, এরা তো প্রশাসক, বিডিও আছে ইত্যাদি, এরা তো প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর। তো এদের কাছে কথা বলতে গেলে একটু সংযত ভাবে কথা বলতে হয় ইত্যাদি ইত্যাদি। তো সেই ভাবটা তার মধ্যে ছিল, কিন্তু অন্তরটা ছিল কি জানেন? বড় কোমল। রাধা মাধবের প্রেমে আপ্লুত তার হৃদয়, ভিতরটা কিন্তু বড় কোমল, মাধুর্যপূর্ণ তার হৃদয়, কিন্তু বাইরেরটা কেউ বুঝতে পারে না। প্রভু, আমি সেই তার কথা বলছি, রায় রামানন্দের কাছে যান, আমাকে কি কৃষ্ণ কথা জিজ্ঞেস করছেন, তাকে আপনি জিজ্ঞেস করুন কৃষ্ণ কথা, তাহলে আপনি প্রকৃত যে রসতত্ত্ব এটা আপনি জানতে পারবেন। মহাপ্রভু বললেন তথাস্তু তাই হবে। মহাপ্রভুর নির্দিষ্ট দিনে সেই বৈশাখ মাসের রৌদ্রতে তিনি চললেন। আর আজকালকার মতো ট্রেন ছিল না, পায়ে হেঁটে খালি পায়ে মহাপ্রভু, তখন তো সন্ন্যাস, এই অবস্থায় তিনি দাক্ষিণাত্যে যাচ্ছেন। তপ্ত পাথরময়ী রাস্তা, পা রাখা যাচ্ছে না, এত বড়। এই অবস্থায় মহাপ্রভু চলেছেন। যেতে যেতে তিনি গোদাবরীর তীরে দাক্ষিণাত্যে উপস্থিত। একটি বটবৃক্ষ, তার নিচে তিনি অবস্থান করছেন। ভাবছেন যে রায় রামানন্দকে কোথায় পাবো, এটা ভাবছেন। ইতিমধ্যে দেখছেন যে রায় রামানন্দ মহাপ্রভুকে চেনে না, আর মহাপ্রভু রায় রামানন্দকে চেনে না। কেউ তাকে পরিচয় করে দেবে এর কোনো লোকও নেই, এটা ভাবছেন কি। সেই সময় হয়েছে কি, ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। গোদাবরী তীরে তখন দেখলেন কি, হেনকালে দোলাই চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইল বাজনা বাজায়। তিনি রাজা তো, সমস্ত তার পেয়াদা টেদা নিয়ে, ঢোল ঢাক নিয়ে তিনি স্নান করতে আসছেন। ওইভাবে স্নান, সবাই ঢোল নিয়ে, করতাল নিয়ে আর বাজনা বাজাতে বাজাতে এসে স্নান করতে। তার সঙ্গে আইলা বহু বৈদিক ব্রাহ্মণ, বিধিমত কইল দেহ স্নানাদি তর্পণ। বিধিমত স্নান তর্পণ করলেন। মহাপ্রভু দেখছেন। প্রভু তারে দেখি জানিলা নিশ্চয়ই ইহা রামানন্দ রায়, তাহারে মিলিতে প্রভু মন ওঠে ধাই। তিনি তো অন্তর্যামী, কিন্তু সবই জানেন। এই লক্ষণ থেকে তিনি বলেছেন অ্যাডমিনিস্ট্রেটর, আর এই রাজা এইভাবে ঢোল নিয়ে সব নাগারা নিয়ে এসছে যখন, তাহলে এই নিশ্চয়ই রামানন্দ রায়। তথাপি ধৈর্য ধরি প্রভু বসিলা রহিলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। রায় রামানন্দ ওখানে দূর থেকে দেখছেন, ওই বৃক্ষতলে এক সন্ন্যাসী, প্রকাণ্ড দেহ কোমল লোচন, দেখিয়া তাহার মনে সূর্য শতসম কান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন, দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। উঠি প্রভু কহে উঠ, কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিত প্রভু। তুমি রায় রামানন্দ। মিলিত হয়ে তখন তো তিনি চলে গেলেন। তারপরে কি বললেন জানেন? তারপরে বললেন, পরের দিন যখন আসলেন মহাপ্রভু তাকে বললেন, তুমি রায় রামানন্দ, তুমি নিভৃতে তুমি আসো, এত লোকজন নিয়ে আসতে হবে না, তুমি একা একা আসো। পরের দিন তিনি দু একজনকে সঙ্গে নিয়ে সেখানে আসলেন। এসে
মহাপ্রভুর সঙ্গে দর্শন করলেন, করে বলছেন, দুইজনে কথা কহি বসে বহি স্থানে, প্রভু কহে পরশ নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে, দুইজনে কথা কহে বসি বহি স্থানে। এবার দুজনে ইষ্ট গোষ্ঠী হবে। মহাপ্রভু জিজ্ঞেস করছেন রায়রা মন্দির, কারণ রায়রা মন্দির সম্বন্ধে তুমি শুনে এসেছিল সর্বভৌমের কাছে, আজকে রায়রা মন্দিরকে পাওয়া গেছে, তাহলে শুনি। বলছে যে তোমার কথা আমি সার্বভৌম ভট্টাচার্যের কাছে শুনেছি, অতএব তুমি আমাকে কৃষ্ণ কথা শোনা। শোনা মানে কি? প্রভু কহে পরশ্লোক সাধ্যের নয়। রায় রামানন্দ তুমি কৃষ্ণ কথা শোনাবে, তো রায় রামানন্দকে এটা বললেন না, কি বললেন? পরশ্লোক কহ সাধ্যের নির্ণয়, মানে তোমার মন গড়া কথা আমি শুনতে চাই না। যেটা শাস্ত্রে বলা আছে যে আমাদের সাধ্য বস্তুটা কি, এটাই তুমি বলো, এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত শ্লোক তার উদাহরণ দিয়ে দিয়ে তুমি আমাকে বলো। সেই জন্য বললেন যে পর শ্লোক, তুমি শ্লোক পড়ো আর আমাদের সাধ্য বস্তুর নির্ণয়। আচ্ছা, সাধ্য বস্তু কাকে বলে? সাধ্য বস্তু যে বস্তুটা আমরা চাই সবসময়, চাই, কাম চাই, ইত্যাদি ইত্যাদি, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, এগুলো সবারই একটা সাধ্য বস্তু হতে পারে। তো বলছে যে প্রকৃত সাধ্য বস্তু তাহলে কি? যে যে জিনিসটা সবাই চায় সেটা হচ্ছে সাধ্য। এত বিচিত্র এই জীব জগৎ, এত অমিল, কিন্তু এক জায়গায় সবারই মিল আছে। সবাই কিন্তু আমরা একটা বস্তুই চাই। সেই চাওয়াটা কি জানেন? সুখ। সেটি আনন্দ, সেই সুখ আমরা চাই। তুমি আমাকে সুখ দাও, ইত্যাদি ইত্যাদি। এইভাবে করে আমরা কি চাই? সুখ চাই। আমরা সবসময় সুখী, আনন্দে। কিন্তু যখন ভূমিষ্ঠ হলাম, তখন প্রকৃতি জগতের সংসারের প্রতি আকৃষ্ট হয়ে ওই সুখটাকে আমরা নিত্য সুখ মনে করতে আরম্ভ করলাম, যে আমরা সংসারই বোধহয় আমাকে সুখ দিতে পারবে। কিন্তু প্রকৃতপক্ষে ক্ষণভঙ্গুর অল্প সময়ের জন্য কিছু কিছু আমরা সুখ পাই। ওই সামান্য সুখের লালসায় আমরা সংসারের মধ্যে প্রবেশ করি। পিপিলিকা যেমন ওই আগুনকে দেখে তার ঝাঁপ দেয়, তার প্রাণ ত্যাগ করে, ঠিক তেমনি সংসারের যে সুখ নেই তা নয়, সুখ কিছু আছে, অল্প সুখের লবলেশ একটু আমরা আভাস পাই। ওই আভাসেই আমরা সংসারের মধ্যে চলে যাই, আর গিয়ে আমরা হাবুডুবু খাই। এই রোগ শোক, টেনশন, ছলে বলে কৌশলে ধন উপার্জন করা, সংসার হলো ছেলে মেয়ে, তাদেরকে মানুষ করা, তাদের পড়াশোনা ইত্যাদি ইত্যাদি। আমরা যারা সংসারী, আমরা তো হারে হারে টের পাই। আর যারা বার্ধক্য চলে এসেছি, তারা তো বুঝতেই পারছি যে গোটা জিন্দগি আমরা কি করলাম, কিন্তু প্রকৃত সুখ আমরা পেলাম না। সুখের সন্ধান করতে করতে গোটা জিন্দগি চলে গেল, সমস্ত জীবনটাই আমার চলে গেল, কিন্তু আমি প্রকৃত সুখ কিন্তু পেলাম। পাবো কি করে? প্রকৃত সুখের সন্ধানই আমরা জানি। ভুল রাস্তা, আমাদের রাস্তাটাই ভুল। আমরা যদি সঠিক রাস্তায় চলি, যেখানে সুখ আছে, সুখ নেই কবু এই সংসারে, সুখ আছে মায়ার উপরে, সুখ বলে তুমি দেখো জানে, সে কেবল নাগিনীর রূপ ধরে সর্বাত্ম বিলিবার করে নাগিনীর রূপ ধরে আছে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে চাপাটিয়া ধরে। পিচাসি পাইলে যেমন মতি ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভা উদয়। ভূতে ধরে গেলে যেমন ভুল ভালো বকে, তেমনি মায়ার নামক পিচাসি আমাদেরকে ধরে নিয়েছে বলে আমরা ভুলভাল বলছি, এটা আমার, এটা আমার, এটা আমার। কিন্তু আপনার কোনোটাই নাই। যদি আপনার থাকতো, তাহলে মৃত্যুর পরে সবটি আপনার সাথে যেত। কেউ যাচ্ছে কি? তাহলে ভ্রান্ত ধারণা।
আমাদের ডিসিশনটা ভুল। এরা আমাদের কেউ আপন নয়। এই সংসারের প্রতি মান্যতা দিয়ে, তাদেরকে আকৃষ্ট করে, তাদের প্রতি আসক্তি রেখে আমরা সমস্ত কর্ম করি, প্রকৃতপক্ষে আমরা সুখ পাই না। তাহলে সুখ কোথায়? সুখ আছে মায়ার উপারে। কোন মায়া? এই অজ্ঞানতা পার হলে। যেখানে সত্যতম রজ তিনটা গুণ রয়েছে, এই গুণের ত্রিগুণাতীত হইলে অপ্রাকৃত জগতে কেবলমাত্র সুখ আছে। সুখ দুঃখ কে ভোগ করে গো? আত্মা। আত্মা স্বরূপ তো কার? পরমাত্মা। মমিবংশ জীবলোকে জীবভূত সনাতন। তাহলে আত্মা এখানে সুখ দুঃখ ভোগ করে কেন? না, এই আত্মা প্রকৃতির সঙ্গে তদ্রূপ প্রাপ্ত হয়ে গেছে, আপন করে নিয়েছে বলে প্রকৃতির গুণগুলো তার মধ্যে প্রবেশ করে গেছে। আমরা যদি প্রকৃতিটাকে ছেড়ে দিই, সংসারটাকে যদি ছেড়ে দিই, সংসারের প্রতি আসক্তি যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা মুক্ত। আমরা কিন্তু বদ্ধ কেউ নাই সংসারের মধ্যে, আমরা এখনই মুক্ত। কিন্তু কখন? না, সংসারের প্রতি যে আসক্তি আছে এটা ছেড়ে দিই। শুধু মান্যতা, এই মান্যতার বসে আমরা সংসারে বদ্ধ, নিত্যবদ্ধ। কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাধিদু। সেই দোষে মায়া পিচাসী দণ্ড দেয় তারে, আধ্যাত্মিক তাপত্রয় জারি তারে মারে। খুব কঠিন কথাগুলো কি সোজা। আধ্যাত্মিক তাপত্রয় জারি তারে মারে, কাম ক্রোধে দাস হইয়া তার লাথি খায়। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিচাসী পালায়। কৃষ্ণ নিকট, তখন কি হবে? কৃষ্ণ নিকট যাই তবে কৃষ্ণ চরণ পায়। কাম নিত্যবদ্ধ সংসারের প্রতি আসক্ত হয়ে আমরা সংসারে বদ্ধ হয়ে গেছি, তিতাব জ্বালা ভোগ করছি, আদি দৈব একাধিপতিক আধ্যাত্মিক। রোগ শোক দুঃখ কষ্ট বন্যা, কত রকম কষ্ট তার শেষ নাই। তার মানে এই কষ্টগুলো হচ্ছে এক একটা লাথি। এই লাথি খেয়ে খেয়েও কিন্তু আমাদের হোশ হয়, আমরা জানি না, চেতনা আমাদের হয় না। এত আকর্ষণ সংসারের প্রতি আমাদের। কিন্তু সংসার তো আপনাকে ছাড়তেই হবে। যদি না ছাড়েন, গলা ধাক্কা দিয়ে আপনাকে নিয়ে যাবে শ্মশানে, গলা ধাক্কা দিয়ে নিয়ে যাবে। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে এই, যখন শেষের দিনে গলা ধাক্কা যখন দিয়ে দিবে, আমাকে ভাগিয়ে দিবে, আমার ধরনে যাবে না, সোনা টোনা গুলো যত ছিল, টাকা যত ব্যাংকে ছিল, ছেলে মেয়ে যত ছিল, কেউ যখন কারো আমাকে সঙ্গে নিয়ে যেতে দেবে না, আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে যখন পার করাবে, ভাগিয়ে দিবে, তো এদের সাথে যখন তাহলে আমাদের সম্পর্ক নাই, তাহলে আগে থেকে যদি এদের সাথে সম্পর্কটা আমি নষ্ট করে দিই, তাহলে হচ্ছে তিনি বুদ্ধিমান। ঠিক, এদের সাথে সম্পর্কটা যদি আগে থেকে আমি বাদ দিয়ে দিই, আসক্তিটা যদি এদের থেকে আগে থেকে আমি ত্যাগ করে দিই, তাহলে আমরা বুদ্ধিমান হব। তখন কারণ এদের উপর আসক্তি রেখেই তো আমি দুঃখ কষ্টের মধ্যে রয়েছি। তাহলে প্রকৃত সাধ্য বস্তু কি? সুখ। সুখ আছে মায়ার ওপারে। আনন্দ, সচিত আনন্দ ঘন কি ভগবান রাধা মাধবের সচিন আনন্দ তার স্বরূপ। আনন্দেরই অংশ আমরা। অতএব আমরা নিরানন্দ কখনো থাকতে পারি না। আমরা সবসময় আনন্দ চাই, যেহেতু তারই অংশ আমরা। কিন্তু ভুল পথে চালানোর জন্য আমরা প্রকৃত আনন্দ পাই না, প্রকৃত আনন্দ রাস্তায় নাই। তাহলে কি উপায়? সচ্চিত আনন্দের যেহেতু অংশ আমরা, তাহলে যতক্ষণ পর্যন্ত সচ্চিত আনন্দের আমরা সেবা না করি, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সুখী হতে পারবো না। অংশ যতক্ষণ পর্যন্ত পূর্ণের সেবা না করে, ততক্ষণ পর্যন্ত অংশ সুখী হতে পারে না। এই হাত যদি অন্য মুখে তুলে না দেয়, বোধনে যদি না দেয়, তাহলে হাত ঠিক থাকবে কি? চোখ দেখছে সব অন্ন প্রসাদ,
সেটা দেখে আপনি গ্রহণ করছেন, এই বদনই তো সবাই দিচ্ছে। এই বদনকে দেওয়ার ফলেই তবে তো চোখও ভালো থাকছে, কানও ভালো থাকছে, হাতও ভালো থাকছে। আচ্ছা, এই ইন্দ্রিয়গুলো যদি স্ট্রাইক করে না, ইনকলাব জিন্দাবাদ করে করে, যে আমরা স্ট্রাইক করলাম, কারণ হচ্ছে হাত আমরা মুখে দিচ্ছি, বদনে দিচ্ছি, আমরা তো খেতে পারছি না। নাক বলছে আমি খুব সুন্দর সৌরভ প্রসাদের নিচ্ছি, আর আমার পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো খেতে পারছি না। চোখ বলছে আমি তো দেখছি এত সুন্দর সুন্দর প্রসাদ, আর আমি তো খেতে পারছি না। তো এই বদনে যখন খাচ্ছে, তাহলে আমরা বদনকে কাউকে দিবই না। যা, আজ থেকে আমরা স্ট্রাইক করলাম। 2 দিন 4 দিন 5 দিন পর কি অবস্থা হবে বলেন তো? হাত কাঁপবে, দুর্বল হয়ে পড়বে, চোখে ঝাপসা দেখবে, কানে শুনতে পাবে না। তখন ওরা বুঝতে পারছে, যা, আমরা তো এই শরীরের অংশ। তাহলে পুণ্যের যতক্ষণ পর্যন্ত, এই বদনে যতক্ষণ পর্যন্ত সেবা না দিচ্ছি, তাহলে কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারবো না, আমরা সুখী হতে পারবো না, আমরা শান্তি পাবো না, সুখ পাবো না। এই পূর্ণের যখন সেবা করলো যখন, তখন এরা কিন্তু জেগে উঠলো সবাই। ঠিক তেমনি আমরা ওই সুখ শান্তি কখনোই পাবো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ ব্রহ্ম তার সাথে সম্পর্ক স্থাপন না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা সুখী হতে পারবো না। এটা সিদ্ধান্ত। তাহলে সম্পর্ক হবে কি করে? সম্বন্ধ জ্ঞান। আমার গুরুদেব এটার উপরে খুব জোর দিতে সবসময়, যে ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য সম্বন্ধ রয়েছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা আমরা ভুলে গেছি। আমরা হয়ে গেছি সংসারের দাস, সম্পূর্ণ বিপরীত, উল্টো দিকে। আমাদের চলাটা একদম সম্পূর্ণ উল্টো দিকে। আচ্ছা, ভগবানের দিকে হলে হওয়া মানে সংসারের প্রতি কেবলমাত্র আরেকটা জিনিস জেনে রাখুন, আমাদের একটা ভুল ধারণা আছে যে সাধু সন্ত হয়ে গেলে সংসার ছেড়ে দিতে হবে, ধন সম্পত্তি ছেড়ে দিয়ে সন্ন্যাস নিতে হবে, তাহলে কোনো ব্যাপার নেই। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন একটা উদ্দেশ্য নিয়ে। নিতাই ঠাকুর বললেন যে আমিও সন্ন্যাস নেব, জানা তোমাকে সন্ন্যাস নিতে হবে, তুমি গৃহেই থাকো, অনাসক্ত হয়ে কৃষ্ণ ভজন করো। তাহলে গৃহে থেকে কেবলমাত্র আসক্তি ত্যাগ করে যদি আপনি গৃহে থাকেন, তাহলেই কিন্তু সন্ন্যাসের থেকে বড় ধর্ম। তাহলে সংসারে থাকার কৌশলটা কর্মযোগ কৌশলম, এই কর্মযোগটা একটা কৌশল নিতে হবে। কি কৌশল? যে আমরা সমস্ত কর্ম করব, কিন্তু কর্মের প্রতি কোনো আসক্তি রেখে কোনো কর্ম, তাহলে কি হবে? সংসারের প্রতি আসক্তি ত্যাগ হবে। তাই এটা হবে কি করে? বলছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে একমাত্র অন্যের জন্য, গোবিন্দের জন্য যদি সেবা করা যায়, তাহলে নিজের মধ্যে যে কামনা ভাব আছে এটা ত্যাগ হবে। অন্যভাবে যদি বলা যায়, আপনি যদি অন্যের জন্য সেবা করেন, সমাজের জন্য, পরিবারের, প্রথম পরিবারটাই ধরেন, পরিবারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য কর্তব্য জ্ঞানের সেবা করা। আমি পিতা হিসাবে আমার ছেলের যা করণীয় আমি করব, তার পড়ালেখার জন্য টাকা পয়সা দরকার সব আমি দিব, কিন্তু তার প্রতি কোনো আসক্তি, তার মানে তার প্রতি কোনো আশা রাখবো না যে ছেলে আমাকে বড় হয়ে এটা করবে, আমাকে দেখবে, এরকম আশা রাখবেন না। বাড়িতে বৌমা আসবে, আমাকে ভালো করে খাওয়াবে, সবজিগুলো আমানি করে দিবে, কত রকম আশা নিয়ে আপনি বৌমাকে নিয়ে আসেন বেটা বিয়ে, আর দেখা গেল বৌমা বোমা হয়ে গেল, শাশুড়ির সঙ্গে ঝগড়া। আশা রেখেছেন? করবেন না, আশা ত্যাগ করে দিন। ত্যাগ করে শুধু কর্তব্য জ্ঞানে কর্ম করুন, তাহলে সংসারের প্রতি আসক্তি আপনার ত্যাগ হয়ে যাবে। এটা কৌশল। সংসারকে যে আমরা বেঁধে রেখেছি, এটা আসক্তি দ্বারা, বান্যতা দ্বারা, এছাড়া বাধার কোনো রাস্তা নাই। আমরা বারবার পাঠে এই কথাটা বলি, কারণ মূল তত্ত্বটা ওখানেই লুকিয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আসক্তি তার সংসারে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হরি ভজনে আপনি এগোতে পারবেন না, না না। আসক্তি ত্যাগ করতে কোন রকম কিছু লাগে না, কেবল ভাবের পরিবর্তন। আচ্ছা, মেয়েটার যখন বিয়ে হয়েছিল, তখন তো বাবার বাড়িতে নিজের বাড়ি মনে সব আমার হয়ে গেল। কি করে? ওটা ভাবের পরিবর্তন।
বাবার বাড়িতে যখন ছিল তখন আমার আমার বলছিল, এবার যেই শ্বশুর বাড়িতে গেছে তখন বলছে এটা আমার, ওটা আমার বাবার বাড়ি, ওটা আমার দাদার ভাই আছে। তো সেই ভাবটা পরিবর্তন আমরা করতেই পারি সংসারে থেকে, সব কর্ম করবো। একেবারে ধনের মধ্যে বসে থাকেন আপনি, ধন জনের মধ্যেই থাকুন, নাতি পোতা নিয়েই করুন, কিন্তু কাউকে আপন মানবেন না, বড় দুরূহ কাজ। কিন্তু ভাবের পরিবর্তন করে নিয়ে এটা খুব সহজ। মহাপ্রভু সেই সন্ধানে গেছেন। আমাদের এই সাধ্য বস্তু সুখ কেবলমাত্র আসক্তির জন্য আমরা দুঃখ পাচ্ছি। এই আসক্তি ত্যাগ হলে আমরা কি হবে, আমরা সুখ পাবো। আমাদের সাধ্য বস্তু তাহলে কি সুখ, তাহলে কি না গোবিন্দ রাধা মাধবের পূর্ণের সেবা যদি আমরা করি তাহলে একমাত্র সুখী হতে পারবো, নাহলে তাহলে ওই সেবার কাছে আমরা পর্যন্ত যাব। সময় আমাদের সুখ কম। এই রায়ের আনন্দ সংবাদ যদি সমস্ত ভাবে পাঠ করা যায় অন্ততপক্ষে 10 দিন সময় লাগবে মিনিমাম। যদি 1 থেকে 1.5 ঘন্টা রোজ পাঠ করা যায় তাহলে 10 দিন সময় লাগবে। তো আমরা সূত্রাকারে বলে গিয়ে এই সাধ্য বস্তু যেখানে গেছে সেখানে গিয়ে আমরা সিদ্ধান্ত বলে শেষ করবো, ঠিক আছে? এবার শুনে যান শুধু মনোযোগ সহকারে। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্মচারণে বিষ্ণু ভক্তি হয়। একে একে বলছেন সাধ্য বস্তু বলো, বলে সধর্মচারণে বিষ্ণু ভক্তি হবে। সধর্ম যদি করি, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, এটা নিজে নিজে ধর্ম পালন করলে কিন্তু আমাদের বিষ্ণু ভক্তি হবে। মহাপ্রভু কি বললেন জানেন? প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণ কর্মার্পণ সাধ্য সা। বলে তুমি যেটা বললে এটা বাহ্য, এটা সাধারণ কথা, তুমি এগিয়ে যাও। আরো এরপরে কিছু আছে। রায় কহে প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণ কর্মার্পণ সাধ্য সা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুনকে বললেন, হে অর্জুন তুমি যা কিছু করো, যা কিছু ভজন করো, যা কিছু যাগযজ্ঞ করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সেই সমস্ত তুমি আমাকে অর্পিত করো। এই কথা শাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়ে বললেন যে আমরা কর্মর্পণ যদি গোবিন্দ করে দিই তাহলে কিন্তু আমাদের সাধ্য সার। ভগবান মহাপ্রভু বললেন ইহ বাহ্য আগে কহ আর, বলছে এটাও সাধারণ কথা। ইহবাহ্য আগে কহার কথাটার মানে এই নয় যে তিনি প্রত্যেকটা কথাকে অস্বীকার করছেন, তা নয়। আর রায় রামানন্দ নিজের ঝুলি থেকে যে এক একটা কথা বের করছেন, এগুলো প্রত্যেকটা কিন্তু সাধ্য বস্তু। এক একটা প্রাণীর, এক একটা মানুষের এক এক রকম সাধ্য বস্তু হতে পারে। এটা এই নয় যে সাধনের এক একটা ধাপ, তাও কিন্তু নয়। এই যতগুলো কথা বলা হচ্ছে যে বিষ্ণু ভক্তি হবে, সর্বধর্ম ইয়ে করলে, সর্বধর্ম চারণ করলে বিষ্ণু ভক্তি হবে, সর্বকর্মার্পণ কৃষ্ণে করলে আমাদের সাধ্য বস্তু, এগুলো কিন্তু এক একজনের সাধ্য বস্তু হতে পারে, কিন্তু এটা সাধনের এক একটা ধাপ নয়। এইভাবে তিনি ঝুলি থেকে এক একটা করে বের করছেন। কেন বের করছেন এরকম জানেন? রায় রামানন্দ চিনে না যে মহাপ্রভুকে, চেনে না তো। এই একটা তাত্ত্বিক সন্ন্যাসী, আমি দেখছি অপূর্ব রূপ, তার রূপ লাবণ্য, তার দেহ গঠন দেখে মনে হচ্ছে নারায়ণ স্বরূপ, অদ্ভুত তার রূপের শৈলী, আর এটা দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। কিন্তু তবুও ইনি তো সন্ন্যাসী দেখছি, এবং এই সন্ন্যাসী যদি তাত্ত্বিক সন্ন্যাসী হয়, যদি জ্ঞান মার্গী সন্ন্যাসী হয়, আমি তো ভজনশীল, আমি মধুর ভাবে ভজন করি, রাধা মাধবের মধুর ভাবে ভজন করি, আমার হৃদয়ে মধুর ভাব আমার নিহিত রয়েছে। আর আমি যদি ভজনের কথা প্রথমেই বলে দিই, তাহলে এই সন্ন্যাসী যদি আমাকে কটু কথা বলে দেয়, তাহলে আমার ভজনে ব্যাঘাত হবে, আমার এটা মৃত্যু তুল্য হবে। সেই জন্য রায় রামানন্দ খুব সন্দর্পণের পদক্ষেপটা ফেলছে, ঝুলি থেকে একটা একটা করে বলছেন। হ্যাঁ, তাই মহাপ্রভু বলছেন ইহ বাহ্য আগে কর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সা। জ্ঞানের সঙ্গে যে জ্ঞান মিশ্রা যে ভক্তি, যে ভক্তির মধ্যে জ্ঞান মিশ্রিত থাকে, সেটাই সাধ্য সা। এটা কেমন? এই যে এক একটা ব্যাখ্যা অনেক রকম আছে, সময়ের খুব অভাব, শুধু শুনে যান, একটুখানি টাচ করে দিচ্ছি। জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞানের সঙ্গে যে ভক্তি মিশ্রিত থাকে। ভক্তি এমন একটি জায়গা যেখানে জ্ঞান এবং বৈরাগ্য না হলে কিন্তু ভক্তি হয় না, এটা কথা। কিন্তু ভক্তি রাজ্যে চলে গেলে জ্ঞানের আর কোনো প্রয়োজন হয় না। মহাপ্রভু চাইছেন যে সেই বিশুদ্ধ নির্মল ভক্তির কথা। তাহলে তুমি তো জ্ঞান মিশ্রার ভক্তি বলছো, এটা তো সাধারণ কথা হলো। সাধারণ কথা মানে কি? ইহবাহ্য আগে কর, সাধারণ কথা মানে কি? আমি তো তোমার ইহবাহ্য আগে কহ আর,
রায় কয়ে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার, বলছে জ্ঞান শূন্য ভক্তি হচ্ছে সাধ্যসার। তাহলে জ্ঞান মিশ্র ভক্তি আবার জ্ঞান শূন্য ভক্তি কিরকম? জ্ঞান শূন্য ভক্তি যে ভক্তির মধ্যে জ্ঞানের কোনো লবলেশ থাকে না, তার মানে যে যিনি ভক্তি রাজ্যে চলে এসছেন তার কাছে আর জ্ঞানের অন্বেষণ করার কোনো প্রয়োজন নেই। কিরকম? ভক্তি রাজ্যে যাওয়ার জন্যই জ্ঞানের প্রয়োজন ছিল। কোন বেদ অভ্যাস করেছিল? কিছু করেছিল কি? কিন্তু আসল জায়গায় পৌঁছে গেছে বলে তারা বেদের থেকেও সবথেকে বড় জ্ঞানী। তারা আর জ্ঞান অন্বেষণ করার জন্য এই গ্রন্থ পড়াশোনা করেননি, বেদও পড়াশোনা করেননি, কোনো কিছু পড়ার কোনো প্রয়োজন নাই। তার মানে ভক্তি রাজ্যে পৌঁছে গেলে জ্ঞানের আর কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। এই জন্য বলছে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সাধ। এটা উদাহরণ দিয়ে বলি, আপনারা টিভিতে দেখেছেন তো, চন্দ্রযান যখন উপরে গেছিল তখন দেখবেন তার সঙ্গে রকেট গেছিল। রকেট ওই ফুলঝুরির মতো ওই কালী পুজোয় যে ছেলেরা উঠায় যে নিচের দিকে আগুন করেছে, উপর দিকে রকেটে যাচ্ছে। কেন না? মধ্যাকর্ষণ শক্তিকে ওভারকাম করার জন্য ওই নিচের দিকে ফোর্সটা দেয়। এবার যেই যেতে 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 চাঁদের কক্ষে যখন পৌঁছে গেল তখন ওগুলো খরচগুলো খুলে খুলে পড়ে যায়, কিন্তু ওই পড়ে যাওয়ার ছবিগুলো কিন্তু দেখায় টিভিতে। তখন আর ফুলঝুরি পড়ে না, সব খুলে খুলে পড়ে গেছে, ওই মহাকাশে বিলীন হয়ে গেছে। এবার শুধু রকেটটা ঘুরে বেড়ায় চারিদিকে, ভাসছে। তার মধ্যে যারা বিজ্ঞানীরা রয়েছে তারাও কিন্তু তার মধ্যে ভাসে, ওর মধ্যে কোনো আকর্ষণ নাই। তার মানে কি? উদ্দেশ্য ছিল বিজ্ঞানীদের চাঁদের কক্ষে পৌঁছে যাওয়া। চাঁদের কক্ষে পৌঁছে যাওয়ার পরে ওই যে রকেটটার আর কোনো প্রয়োজন নাই, ওকে খুলে ফেলে দেওয়া। আমার উদ্দেশ্য হচ্ছে ভক্তি মার্গে যাওয়ার। কে নিয়ে যাবে? জ্ঞানী আমাকে নিয়ে যাবে, বৈরাগ্যই আমাকে নিয়ে যাবে। ভক্তি মার্গে পৌঁছে গেলে জ্ঞানেরও কোনো প্রয়োজন নাই আর ভক্তিরও কোনো প্রয়োজন তখন লাগে না। সেই জন্য বলছেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সাধ। প্রভু কহে, এতক্ষণ বলছিলেন ইহ বাহ্য আগে কহা, এখন মহাপ্রভু বললেন ইহ হয় আগে কহা। কেন বললেন ইহ হয়? দেখুন, সাধ্য বস্তুটা এমন হওয়া উচিত যাতে করে সেব্য এবং সেবকের মধ্যে সম্পর্ক থাকে। সেব্য এবং সেবক, আমি সেবক, ভগবান হচ্ছেন সেব্য। তাহলে তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই সেবা বাসনার এটা না আসে, সম্পর্কটা না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলছেন ইহবাচ্য ইহবাচ্য। এবার জ্ঞান শূন্য ভক্তিতে কি হলো? এখন ভক্তি মার্গে পৌঁছে গেলেন, ফলে বলছেন হ্যাঁ এই জায়গাটা তুমি রায় রামানন্দ ঠিক বলেছো, জ্ঞান শূন্য ভক্তিটা হতে পারে, ইহ হয়। তবে এ হলে হবে কি, এর পরে যদি কিছু থাকে রায় রামানন্দ তুমি বলো। রায় রামানন্দ বলছে যে এই জ্ঞান শূন্য ভক্তিকে যিনি বললেন যে ইহ হয় আগে কহ, আগে যখন আরো জিজ্ঞেস করছেন, তাহলে এই সন্ন্যাসী কিন্তু আমি যেটা মনে মনে ভেবেছিলাম এই তাত্ত্বিক সন্ন্যাসী, জ্ঞানী সন্ন্যাসী, তা কিন্তু নয়। মনে হচ্ছে আমি যা হৃদয়ে আপ্লুত করে রেখেছি ভজনের কথা, যে মাধুর্য প্রেম আমি নিজের হৃদয়ে রেখেছি, সেই মাধুর্য প্রেমেরই ভক্ত এই সন্ন্যাসী। তাহলে একে আরো আমি শোনাবো, আরো আমি ভজনের কথা শোনাবো। তখন রায়রামানন্দ আরো উৎসাহ পেলেন। প্রভু এবার তিনি বলছেন যে প্রভু আপনি যা বলান আমি তাই বলছি। কারণ দেখুন, এই যে ভক্তমণ্ডলী, যিনি শ্রোতা আর যিনি বক্তা, শ্রোতার যদি ভক্তিভাব নিয়ে সেটা শোনার আগ্রহ থাকে, তার প্রশ্নটা যদি খুব অনুকূল হয়, তার যিনি বক্তা তার হৃদয় থেকে অটোমেটিক সব বেরোয়। আমি যে এটা বলছি এটা আমার নিজের কোনো অভিমান নয়, এটা কোনো শক্তি নয়, এটা আপনারা মনোযোগ দিয়ে শুনছেন বলে আমার ভিতর থেকে এগুলো বেরোচ্ছে, নাহলে আমার কোনো শক্তি নাই বলার ঠাকুরের কথা। একমাত্র ভক্তরাই কৃপা করেন বলে এই কিছু বলা যায়, নাহলে এটা সম্ভব নয়। রায় রামানন্দ বলছেন প্রভু আপনি কৃপা করেছেন বলে আমার মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে। আপনি যখন এটা কথা বলেছেন তখন মনে মনে তিনি বলছেন যে এই সাধু কিন্তু আমার পথেরই পথিক, আমি যে ভজন সাধন করি মনে হয় তবু কিন্তু সংকোচ রয়েছে,
তারপরে বলছেন মহাপ্রভু বলছেন ইহা হয় রায় রামানন্দ, এটা হয়, তুমি এরপরে যদি কিছু আরো থাকে বলো। প্রভু কহে এ হয়, আগে কহ আর। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান শূন্য ভক্তি থেকে প্রেম ভক্তি এটা সর্বসাধ্য সার। তো জ্ঞান সন্ন্যাস ভক্তি আর প্রেম ভক্তিটা দুটো মোটামুটি একই রকম। তো বললেন যে প্রেম ভক্তি প্রভু সর্বসাধ্য, যদি আমাদের প্রেম ভক্তি হয় তাহলে এটা আমার সাধ্য। তখন রায় রামানন্দ বলছেন প্রভু এই প্রেম যখন কারোর সাথে হবে তো প্রেমটা কিন্তু সম্বন্ধ ছাড়া হয় না। আমরা জড় জগতের সঙ্গে একটা উদাহরণ দিয়ে বলি, যদি এটা জড় জগতের কথা নয়, অপ্রাকৃত জগতের কথা, তবু উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি, মস্তিষ্কে আমাদের ঢোকে না তো চট করে। যেমন আমরা ছেলের সাথে প্রেম করি, মেয়ের সাথে প্রেম করি, স্বামীর সাথে, স্ত্রীর সাথে, মায়ের সাথে, বাবার সাথে, যে আমরা এই যে প্রেম করি বা ভালোবাসি যেটাকে বলি প্রেম করি, প্রেম তো আমাদের সংসারে নেই। এটা কিরকম জানেন, অনেক কথা চলে আসে কিন্তু সবাই খুব অভাব। বলছেন বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম আমাদের সাধ্য বস্তু নয়। কেন গো সাধ্য বস্তু নয় কেন? এই যে বললো যে প্রেম ভক্তির সাধ্য বস্তু সার, মহাপ্রভু এক জায়গায় বলছেন যে এটা আমাদের সাধ্য বস্তু নয়। কারণ সাধ্য বস্তু নয় কেন? প্রেম অলরেডি আমাদের মধ্যে এক্সিস্ট করছে, আছে আমাদের মধ্যে প্রেম, হৃদয়ে আমাদের প্রেম আছে। তাহলে এই প্রেমের এরকম দুর্দশা হলো কেন? বলছে আমরা সংসারটাকে আপন করে নিয়েছি বলে প্রেমের এই দুর্দশা। প্রেমের সঙ্গে কাম মিশিয়ে দিয়ে, কাম হচ্ছে খাদ, তার মানে ভগবানের কাছ থেকে আমরা প্রেমটাই পেয়েছি, কিন্তু প্রাকৃত জগতের যে তিনটি গুণ, সত্য তম রজ, তিনটা গুণ ওই প্রেমের সাথে মিশে গিয়ে ওটা খাদ মিশে গিয়ে ওটা গয়না সোনা হয় না, ওটা মানে পাকা সোনাটা কি হয়, গয়না সোনাতে পরিণত হয়ে যায়। তার মানে প্রেমটা কি হয়, কামে কনভার্ট হয়ে যায়। তো গয়না সোনার যেটা হয় খাদ মেশানো, সেটা দিয়ে তো বহু রকম অলংকার হয়, নাকের, কানের, গলায়, হাতের, কত রকম আপনারা তো ভালোই জানেন, মায়েরা যারা আছেন। তো কত রকম গয়না, কত ডিজাইনের গয়না হয়। তো সব গয়না, যত রকম গয়না হোক না কেন, সেই গয়নার মধ্যে কি থাকে, সোনা থাকে। তাহলে সেটা খাদ নিয়ে মিশালে কিন্তু গয়না এত রকমারি হবে না। ঠিক তেমনি প্রেমের সঙ্গে যদি ওই খাদ, সত্যতম রজ, তিনটা গুণ না মিশ্রিত হচ্ছে, তাহলে বিচিত্রময় সংসারও তৈরি হবে না। এই সংসারের জন্যই কি হয়েছে, ওই প্রেমটা ওই সত্যতম রজ তিনটা গুণের সঙ্গে মিশে গিয়ে কামে কনভার্ট হয়েছে। আর সুন্দর পৃথিবী, মা বাবা, ছেলে মেয়ে, সমস্ত কিছু, স্বামী স্ত্রী তৈরি হয়ে, আর এই নাটক আমাদের রঙ্গমঞ্চ আমাদের চলছে। এটা সংসারের জন্য। কামটা কিসের জন্য? সংসারের জন্য। প্রেমটা কিসের জন্য? ভগবানের জন্য। সংসারে কখনো প্রেম নাই, কি আছে? কাম। এই জন্য আমরা যতই বলি নরনারায়ণ সেবা করি, যদি ভগবানের সঙ্গে প্রেমটা বাদ দিয়ে যদি নরনারায়ণ সেবা করি, তাহলে ওই সেবাটা কি কামে কনভার্ট হবে? বেশি দিন টিকবে না। কারণ প্রেমের উৎস রাধা মাধব, সেই তারটা যদি কেটে দেওয়া যায় তাহলে বাল্ব জ্বলবে কি? মাঝখানে তার যদি কেটে দেওয়া যায় বাল্ব জ্বলবে? ঠিক তেমনি প্রেমের উৎস হচ্ছে রাধা মাধব। সেখানে যদি তাকে প্রেম না করে আমি জগৎকে যদি প্রেম করি, তাহলে জগৎকে প্রেম করতে যাবো ঠিকই, কিন্তু বেশি দিন টিকবে না, ওটা কামের কনভার্ট হয়ে যাবে। প্রথম ভাববো যে আমি এই জনসেবক, এখানকার এমএলএ, আমি এমপি, এখানকার মুখ্যমন্ত্রী, জনসেবা করব। করতে 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 ঠিক প্রেম নিয়ে এসেছিল। ওই প্রেমটা পরবর্তীকালে যখন কোটি কোটি টাকা দেখছে, তখন ওই প্রেমটা কনভার্ট হয়ে গেল। এই রাস্তার জন্য 2 কোটি টাকা প্রথম খুব খরচ করলো। তারপরে বারবার যখন এই টাকা আসছে, তখন ভাবছে আচ্ছা 2-1 লাখ টাকা আমি তো ব্যাংকে যদি রেখে দিয়ে অসুবিধা কি আছে।
এই করতে করতে ওই প্রেমটা কি হয়, কামে কনভার্ট হয়ে যায়। তখন বড় বড় নেতারা কি হয় জানেন, কেউ নেতা থাকলে মনে কিছু করবেন না দাদা, হ্যাঁ, তো ওরা কি হয় না, তখন ওই সরকারি টাকা চুরি করে নেয় সব। তাহলে জনসাধারণের সেবা করতে এসেছিলেন আপনি, তো নরনারায়ণ সেবা করতে এসেছিলেন, তো কি হলো সেটা? ওই যে প্রথম দিকে তো ঠিকই করছিলেন, প্রেম ছিল, তার ওটা কামে কনভার্ট, মানে প্রেম এখানে টিকে না। এটা এটা জগতের ধর্ম। আপনি আপনার মাকে ভালো, আপনি ছেলেকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, প্রেমের ভাব আছে, কিন্তু ওই ছেলে যদি আপনাকে না দেখে বা ওই ছেলে যদি আপনার কথা না শুনে, তা ওই ছেলেটা হয়ে যাবে আপনার কাছে কি শত্রু। আচ্ছা, বহু সংসারে এরকম, যে সব সংসারে নয়, বহু সংসারে এরকম আছে, ছেলে বাবার কাছে শত্রু হয়ে গেছে, ছেলে আলাদা খায়, বাবা আলাদা জায়গায় থাকে, মা বাবাকে দেখে না, কেন? প্রেম নাই। বৃদ্ধাশ্রম এত বেড়ে গেছে কেন? সামাজিক প্রেম নাই, কামে কনভার্ট হয়ে যায়। তাই এখানে প্রেম নাই। কিসের? এই প্রকৃতির গুণের জন্য এটা কামে কনভার্ট হয়ে আমরা প্রকৃত প্রেম পাই না। প্রেমটা পেতে গেলে কি হয়? প্রকৃত সম্বন্ধ দরকার, সম্বন্ধ ছাড়া প্রেম হয় না। তাই বলছেন রাই কহে প্রেম ভক্তি সাধ্যসার। প্রভু, এই প্রেম ভক্তি সাধ্যসার, প্রেম সবসময় সম্বন্ধ চায়। তাহলে এবার বলুন, আপনারা চিন্তা করে বলুন, সম্বন্ধটা আমাদের কাছে কেমন কেমন ভাবে হতে পারে? 4 রকম সম্বন্ধ হতে পারে। এটা সংসারের ক্ষেত্র হতে পারে, প্রাকৃত জগতে হতে পারে, অপ্রাকৃত জগতে হতে পারে। কিরকম? একটা হচ্ছে দাস্য প্রেম, দাস্য ভাব, একটা হচ্ছে সাক্ষ্য ভাব, একটা হচ্ছে বাৎসল্য ভাব, একটা হচ্ছে মধুর ভাব। মানে দাস্য ভাব, দাস ভাব, সাক্ষ্য ভাব বন্ধুর মতো ভালোবাসা, একটা হচ্ছে বাৎসল্য মা বাবার প্রেম, আর একটা হচ্ছে মধুর ভাব স্বামী স্ত্রীর প্রেম। তাহলে এইরকম সম্পর্ক যদি হয়, তাহলে আমরা বলবো এটা প্রেমের সম্বন্ধ হয়েছে। প্রাকৃতিক জগতে আমরা বলি, যদিও প্রেমটা স্থায়ী থাকে না, এটা কামেই কনভার্ট হয়ে যায়, বহু কথা আছে। তো অপ্রাকৃত জগতের যে প্রেমটা, সেখানেও কিন্তু এই 4টার উপরে ডিপেন্ড করে। দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধু, এই 3টা সম্বন্ধ রয়েছে। তো বলছেন বললেন যে রায় রামানন্দ শোনো, প্রভু বলে এহ হয় আগে কহ আর রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। বলছে দাস্য প্রেমটা, প্রেম ভক্তি বললেন তো, প্রেমটা কোন ভক্তি? দাস্য প্রেমটা হচ্ছে সর্বসাধ্য সার। মহাপ্রভু বললেন, হ্যাঁ, মহাপ্রভু বললেন যে এহ হয় আগে কহ আর রায় কহে সাক্ষ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ উত্তম। এখন কিন্তু ইহ হয় বলছিলেন, এবার যেই সাক্ষ্য প্রেম বললেন, বলছেন ইহ উত্তম আগে কহ আর। তাহলে সাক্ষ্য প্রেমটা মহাপ্রভু বললে হ্যাঁ এটা হয় এবং উত্তম। কেন না? সাক্ষ্য প্রেমের মধ্যে ভগবান আর ভক্তের মধ্যে কোনো ভেদ থাকে না। ও ওই ভক্ত ভগবানকে কখনো ঘাড়ে উঠায়, এঁঠো ফল খাওয়ায়, ইত্যাদি ইত্যাদি। সাক্ষ্যের মধ্যে এই ভাবটা কিন্তু আছে, সমান। বলছে হ্যাঁ এ হোক উত্তম। রায় কহে বাৎসল্য আগে কহা, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। রায় কহে যে শোনো, মহাপ্রভু শোনেন, এই বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। হ্যাঁ, প্রভু কহে ইহ উত্তম আগে কহ। হ্যাঁ, বাৎসল্য প্রণাম। কারণ মা যশোদা ওই লাঠি দিয়ে গোপালকে যখন তাড়না করছে না, তখন কাঁদতে কাঁদতে গোপাল চলে, সমস্ত দেবলোক থেকে আরম্ভ করে সবাই দেখছেন যে সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি, যিনি সৃষ্টি স্থিতি লয়ের মালিক, সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক, আগে মা যশোদার ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এই কি প্রেম! তাকে দড়ি দিয়ে বেঁধে দিলেন উদুখলের মধ্যে,
দড়ি দিয়ে বেঁধে দিলেন। কারো ক্ষমতা আছে ভগবানকে বাঁধার? মা যশোদারও ক্ষমতা হচ্ছিল না। যতই বাঁধতে যায় তখন 2 আঙুল ছোট হয়ে যায়, বাঁচতে আর পারে না। তাহলে 2 আঙুল ছোট হয়ে যাচ্ছে, বারবার বলছে যে 2 আঙুল ছোট হয়ে যাচ্ছে। যখন ঘাম বেরোচ্ছে মা যশোদা, তখন দেখছে যে ওই প্রেমের কাছে গোপাল কিন্তু হেরে গেল। বাৎসল্য প্রেমের কাছে, প্রেমের বশ ভগবান, ওই বাৎসল্য প্রেমের কাছে হেরে গেলাম যে না, মা যশোদাকে, মাকে আমাকে ধরা দিতেই হবে, নাহলে মা আমার খুব কষ্ট পাচ্ছে। তখন তিনি ওই বাঁধতে দিলেন, কৃপা করে তিনি ডাকতে দিলেন বলে মা যশোদা তাকে বাঁধতে, উদু খুলে বাঁধতে পারবেন। এহ উত্তম রায়রামানন্দ, বাৎসল্য প্রেমে উত্তম। তাহলে এরপরে কিছু আছে? হ্যাঁ প্রভু আছে। কি? প্রভু কহে এহ উত্তম আগে কহার কান্তা প্রেম সর্বসাধ্য সা। আমরা ওই জায়গায় যাব। বলছে কান্তা প্রেম সর্বসাধ্য সা। কান্তা প্রেম মানে কি? মধুর প্রেম, স্বামী স্ত্রীর ভালোবাসা। তাহলে প্রভু, আমি যে কান্তা প্রেমের কথা বলছি, এই প্রেম কান্তা প্রেম মানে স্বামী স্ত্রীর ঠিক ভালোবাসা নয়। তাহলে মানে কান্তা প্রেম তো আমরা হরগৌরীর ক্ষেত্রেও দেখি। ভোলে বাবা, মা দুর্গা কান্তা, রাম সীতা কান্তা, লক্ষ্মী নারায়ণ কান্তা, তাদের মধ্যে কান্তা প্রেম দেখি। কিন্তু রাধা কৃষ্ণ এটা কিন্তু কান্তা প্রেম নয়। হ্যাঁ, এটা মধুর প্রেমের মধ্যেই পড়ে, কিন্তু এটা কান্তা প্রেম নয়। কেন কান্তা প্রেম নয়? বলছেন যে স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সেটা বিয়ের পরে স্বামী স্ত্রীর যে ভালোবাসা, তার মধুর মধুর যে প্রেমের ভাব, যে প্রেমের চমৎকারিতা এবং প্রেমের চমৎকারিতার যে আস্বাদন, একমাত্র ও বিয়ের আগে যে প্রেমের তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, যে আস্বাদন করে, বিয়ের পরে কিন্তু সেটা থাকে না, কমে যায়। কেন কমে যায়? বিয়ের পরে তার যে প্রেম ভালোবাসাটা সংসারের মধ্যে ভাগ হয়ে যায়। বৌমা হিসাবে সে যখন বাড়িতে আসে, তখন ওই প্রেমটা শ্বশুর শাশুড়ি, ননদ দেওর ইত্যাদি ইত্যাদি সংসারের মধ্যে যারা আছে, দাদু নানা নানি যত আছে, সবার মধ্যে ভাগ হয়ে যায়। ফলে ওই প্রেমটার প্রেম থাকে না, ওই প্রেমের যে মাধুর্য বা চমৎকারিতা আর থাকে না। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে এই প্রেমের ভাব বা এরকম মধুর প্রেমের কথা কিন্তু খুব ধৈর্য সহকারে শুনবেন। এই যে প্রেমের ভাব বা মধুর ভাব, এটা কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে প্রেমের চমৎকারিতা, বিয়ের পর সেটা নষ্ট হয়ে যায়, সেটা থাকে না ওই ভাবটা। এই জন্য অনেকেই বলে যে আমি তো তোমার বাড়ি থেকে ছেড়ে যেতাম, আমার 2টো ছেলে মেয়ের দিকে মুখ তাকিয়ে শুধু আছি, নাহলে কবে আমি ঘর সংসার ছেড়ে যেতাম। কেন? তো আপনি তো সবকে বিয়ে করলেন, তারপর ঘর সংসার ছেড়ে দিবেন কেন? যে আর জ্বালা ভালো লাগে না, সংসারের জ্বালা বড় কঠিন জ্বালা। কেন? প্রেমে যে মাতোয়ারা ছিলেন আপনারা, প্রেম করলেন যে, হ্যাঁ, তো সেটা বিয়ের পরে কিন্তু শেষ হয়ে। আচ্ছা, একটা জাগতিক উদাহরণ দিই। মনে করেন করে একটা উপন্যাস পড়ছেন, এখন তো উপন্যাস পড়া উঠেই গেল, টিভির যুগে, মোবাইলের যুগে আর উপন্যাস কেউ পড়ে না। তো যাক, তো উপন্যাস কাহিনী যখন আমরা পড়ি, তখন কাহিনীটা প্রথম খুব মধুর দিক। তখন একজন নায়ক নায়িকা তো থাকবেই, নায়ক নায়িকার তাদের প্রেমের কথা, তাদের কত রকম রং ঢঙ্গের সব কথাগুলো যখন খুব মনোযোগ সহকারে পড়তে ওদের যখন শেষ মুহূর্তে, অনেক খলনায়ক আছে ইত্যাদি আছে, আসার পর শেষ মুহূর্তে ওদের মিলন হওয়ার পরে ওখানে লেখে সমাপ্ত, গ্রন্থ শেষ, মানে ওই উপন্যাস শেষ। তো বললো কি বাবা, আপনি উপন্যাসটা পড়ছিলেন, কি হলো? যেন নায়ক নায়িকার মিলন হয়ে গেছে, মানে ওই রস শেষ। তো মিলনের রস শেষ? হ্যাঁ, মিলনের রস শেষ। তাহলে এই কান্তা সেই কান্তা নয়। আমরা সিনেমা দেখতে যাই নবীন হলে, আপনারা তো অনেকে দেখেছেন, এখন আর দেখেন না যদি। তো নবীন হলে সিনেমা দেখতে গিয়ে নায়ক নায়িকার কত রকম বই দেখেন, কত রকম তাদের নাচ গান সবকিছু দেখেন। 3 ঘন্টা শেষে মাঝখানে ইন্টারভেল, তারপরে যখন শেষ হয়ে যায়, হওয়ার পর দেখা যাচ্ছে সমাপ্ত। কি না, সমাপ্ত তখনই হয় যখন নায়ক নায়িকার মিলন হয়ে যায়, তাদের বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পর শেষ।
বিয়ের পরে প্রেম শেষ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোলকধাম থেকে এই ধরাধামে ওই কান্তা প্রেমের রস আস্বাদন করতে আসেননি। যে প্রেমটা ক্ষণস্থায়ী, অল্পের মধ্যে বিয়ের পরে সেটা নষ্ট হয়ে যায়, এই প্রেমের সন্ধানে তিনি আসেননি। এবং ওর থেকে উন্নত উজ্জ্বল রসের কথা তিনি বলতে এসেছেন, আচরণ করে সমস্ত ভক্তদেরকে শেখানোর জন্য তিনি এসেছেন, দেখিয়ে দিয়েছেন ওখানে। আর ওইটা, ওই ভাব, ওই রস অবলম্বন করে মহাপ্রভু এখানে অবতীর্ণ নিলেন গোরারূপে, রাধাভাব অঙ্গীকার করে ওই রসের আস্বাদন করে সমস্ত জীবকে ধন্যাতি ধন্য করলেন, সমস্ত জীবকে সেই শিক্ষা দিলেন, সেই রসের সন্ধ্যা। এই রস বড় মধুর, বড় বিশুদ্ধ। এই জন্য বলছেন কান্তা প্রেম হচ্ছে সর্বসাধ্য সার। তাহলে কান্তা প্রেম সেই প্রেম নয়, স্বামী স্ত্রীর যে কান্তা প্রেম সেটা নয়। তাহলে কি রায় রামানন্দ বলো, তাহলে কি আমরা বলবো যে এই পাড়ার একটা ছেলের নাম কৃষ্ণ আর ওই পাড়ার একটা মেয়ের নাম রাধা, তো ওদের দুজনের মধ্যে প্রেম করে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে যে তাদের যে প্রেম ভালোবাসা সেটাই কি কান্তা প্রেম? বলছে না, তা নয়। এই প্রেম আর এই প্রেমের দুটো আকাশ জমিন পার্থক্য। এই প্রেমের সঙ্গে ওই প্রেমের কখনো তুলনাই হয় না, ওখানে আমরা যাবই না। এই জন্য বলছেন মহাপ্রভু বললেন, রায় রামানন্দের জন্য কান্তা প্রেম সর্বসাধ্য সার। তখন বললেন যে কান্তা প্রেম সর্বসাধ্য সার। তাহলে শোনো, তাহলে কান্তা প্রেম সর্বসাধ্য সার, তো কেউ তো কান্তা প্রেম দিয়েও ভগবানকে পেতে চায়। তো বলছে হ্যাঁ, অনেকে তাইও চায়, যার যে ভাব সেই সর্বোত্তম। রায় রামানন্দ তখন বলছেন, শুনুন কয়েকটা পয়েন্ট মনোযোগ দিয়ে। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্যের তারতম্য বহুত আছয়। প্রভু, আমি যে কান্তা প্রেমের কথা বললাম, এই যে প্রেমের কথা, বাৎসল্য প্রেমের বললাম, সাক্ষ্য প্রেমের কথা বললাম, এটা সবাই কিন্তু কৃষ্ণ পাচ্ছে। দাস্য ভাবে কৃষ্ণ পাচ্ছে, সাক্ষ্য ভাবে কৃষ্ণ পাচ্ছে, বাৎসল্য ভাবে কৃষ্ণ পাচ্ছে। কিন্তু সবারই পাওয়া কি একই রকম কৃষ্ণকে? কেউ মধুর ভাবে পাচ্ছে, সবারই পাওয়া কি একই রকম? বলছে সবারই পাওয়া কিন্তু এক নয়। মহাপ্রভু সেই পাওয়াটার সন্ধান দিলেন, উন্নত উজ্জ্বল রসের কথা। তাই রায় রামানন্দ বলছেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, দাস্য সাক্ষর বাৎসল্য মধুর। কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে, কৃষ্ণকে পাওয়ার তারতম্য অনেক আছে। কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, তত্ত্বষ্টা হইয়া বিচারিলে আছে তার উত্তম। কিন্তু যার যে ভাব সেটাই কিন্তু সব। কেউ দাস্যভাবে ভালোবাসতেই পারে, কারণ মনের প্রবৃত্তি। এই যে ভজনটা না, আমার মনের মধ্যে কি সংস্কার আছে, এটা পূর্বজন্মের কোন স্বীকৃতি যদি কারো ভজন সাধনের দ্বারা হয়, তাহলে এই ভজনের প্রতি কারো লোভ হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে কি হবে? ভগবানকে তো কেউ দাস্যভাবে ভালোবাসার মনোবৃত্তি হতে পারে। ভগবানকে আপনি দেখছেন, দেখে মনে হচ্ছে না আমি তার দাস। কেউ মনে করে না আমার বন্ধু, কেউ মনে করতে পারে আমি ছেলের মতো। অনেকে গোপাল নিয়ে ঘুরে বেড়ান, দেখি অনেকে থালার মধ্যে করে ঘুরে বেড়ান। তো এটা বাৎসল্য প্রেম, কারো ভাবে না থাকতেই পারবে, কেউ ছোট বড় না, এটাও ভালো, কাউকে এটা মনে করবেন না। আমাদেরকে মহাপ্রভু উন্নত উজ্জ্বলের রসের কথা বলে দিয়েছেন। এখন যার যেটা ভাব সেটা নিয়ে থাকুন আপনারা। এবার কোনো সাধু গুরু বৈষ্ণব, কোনো রসিক ভক্তের পাল্লায় যদি আপনারা পড়ে যান, তাহলে ওই রসের সন্ধান যদি আপনি পেয়ে যান, তখন এই ভজন ছেড়ে আপনি আস্তে আস্তে ওই ভজনে আপনি চলে যাবেন। তার আগে কিন্তু সদ্গুরু সৎসঙ্গ ছাড়া এটা সম্ভব নয়। তাই যে জায়গায় আছে সে জায়গায় আপনি ভজন করুন, কিন্তু সাধু সঙ্গ ছাড়বেন না, স্বজাতীয় সাধু সঙ্গ না হলে ভজনে আপনি এগোতে পারবেন না। গোপালকে নিয়ে বাৎসল্য প্রেম আছেন, থাকুন। সেই জন্য বলছেন যার যেই ভাব সেই সর্বোত্তম,
ততস্থ হইয়া বিচারিলে আছে তারতম। কিরকম তারতম? পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, দুই তিন গণে পঞ্চ পর্যন্ত বার হয়। কটা বাজে? বেশ। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, দুই তিন গণে পঞ্চ পর্যন্ত বাড়ায়। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, শুনে রাখুন, আর 10 মিনিট বসুন। বলছে পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়। দাস্যের গুণটা কোথায় আছে? সাক্ষ্যের মধ্যে রয়েছে। দাস্য সাক্ষ্যের গুণটা কোথায় আছে? বাৎসল্যে রয়েছে। দাস্য সাক্ষ্য বাৎসল্যের গুণ কোথায় রয়েছে? মধুরের মধ্যে রয়েছে। এটা বুঝতে পারছেন তো? মানে স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সে তার স্বামীকে বা স্ত্রীকে, এই সবসময় স্বামীর কথাটা বলা হচ্ছে একতরফা হয়ে যাচ্ছে, মানে মেয়েদেরকে এখানে মানে উভয়ই আপনি ভাবতে পারেন। হ্যাঁ, তো বলছে যে তার মধ্যে উত্তরোত্তর এই প্রেমটা হয়। দাস্যের প্রেম সাক্ষী, সাক্ষের প্রেম দাস্য, সাক্ষের প্রেম বাৎসল্যে, সমস্ত তিনটার প্রেম হয় মধুর ভাবে। যে স্বামী স্ত্রী ভালোবাসা, সেখানে তো বন্ধুর মতো ভালোবাসি, আবার বন্ধু সাক্ষের মতো ভালোবাসি, আবার মায়ের যেরকম সেবা করে, খাওয়াই দাওয়াই স্নান করায়, সেরকম তো সেবা তার স্ত্রীও করতে পারে। এই মধুর ভাবে ভালোবাসার মধ্যে সবগুলো আছে। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, দুই তিন গণে পঞ্চ পর্যন্ত বাড়ায়। গুণাধিক্যে আশ্চাধিক্যে বাড়ে প্রতি রসে, শান্ত দাস্যল্য দাস্য সাক্ষ্য বাৎসল্যাদির গুণ মধুরতে বৈশে। সবগুলো গুণ কোথায়? মধুরে বসে। তাহলে মধুর রসটা হচ্ছে উন্নত উজ্জ্বল মধুর রস। আরেকটু কথা আছে, খুব মধুর কথা। আকাশাদির গুণ যেন পর পর ঘুরে, দুই তিন ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। আকাশের গুণ পঞ্চমহাভূত, পৃথিবী অর্থে মরুদ্গম, আকাশ বায়ু তেজ জল পৃথিবী। আকাশের গুণ কি? তাদের তন্ময়াত্র। আকাশের গুণ কি? শব্দ। বায়ুর গুণ কি? স্পর্শ। তেজের গুণ কি? রূপ। জলের গুণ কি? রস। পৃথিবীর গুণ কি? গন্ধ। তাহলে আকাশের গুণ শব্দ, আর বায়ুর গুণ, ওর মধ্যে শব্দ এবং স্পর্শ দুটোই থাকে। তেজের গুণ কি? তার মধ্যে শব্দ স্পর্শ রূপ তিনটি গুণ থাকে। জলের গুণ কি? শব্দ স্পর্শ রূপ রস চারটি গুণ থাকে। পৃথিবীর মধ্যে সবটি গুণের সমাহার, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই পৃথিবীর মধ্যে ঠিক মধুরতে যেমন বসে, শান্ত রস থেকে আরম্ভ করে বাৎসল্য প্রেম, ঠিক তেমনি এখানেও এই সমস্ত গুণগুলো এইখানে বসে থাকে। কোথায়? মধুর রসে। হ্যাঁ, এই কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। ভগবান প্রতিজ্ঞা করেছেন, আমাকে যেভাবে ভজনা করবে আমি তাকে সেভাবে কৃপা করব। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজমহং মম বর্তানুবর্তন্তে মানুষ্য পুত্র সর্বত্র। আপনি যেভাবে ভজনা করবেন আমি তাকে সেভাবে করব। কিন্তু ব্রজগোপীদের সেই ভগবান শ্রীকৃষ্ণের যে এই যে ভাব, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। গোপীর ভজনে সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল। তাদের দিবে কি? তাদের কিছু চায় না, কেবলমাত্র কৃষ্ণ সুখের জন্য তাদের মধ্যে গোবিন্দের সেবা করা। যদি কিছু চাওয়া পাওয়া থাকতো তাহলে গোবিন্দ কিছু দিত। তাই গোবিন্দ বলছেন, এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। আমি অতএব সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে থাকলাম। এই প্রেম ভক্তি যাদের রয়েছে তাদের কাছে আমি ঋণী হয়ে থাকছে। প্রভু কহে সাধ্য অবধি এই সুনিশ্চয়। রায় রামানন্দ, আজকে আমার হৃদয় আপ্লুত। তুমি কান্তা প্রেমের কথা বললে, এটা ধরে নিলাম এটা শব্দ বস্তু, কিন্তু কৃপা করি কহ যদি আগে কিছু হয়। বলি কান্তা প্রেমের পরে আগে কিছু? হ্যাঁ, রায় কহে ইহার আগে পুছে যেই জনে, এতদিন নাহি জানি আছো এ ভুবনে।
আমি এতদিন পর্যন্ত জানতাম যে এই যে ভজনের কথা আর কেউ আমাকে এরকম জিজ্ঞেস করে নাকি, এরকম লোক যে কেউ আছে ধরাধামে আমি জানতাম না। প্রভু, আমি আজকে ধন্যাতি ধন্য, আপনি এটা জিজ্ঞেস করছেন অন্তত পক্ষে, যে কৃপা করি কহ যদি আগে কিছু হয়। এই কান্তা প্রেমের আগে আর কি আছে? রায় রামানন্দ বলছে, শুনে, ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্ব শাস্ত্রে ব্যাখ্যানি। ইহার মধ্যে হচ্ছেন শ্রীমতী রাধারানীর প্রেম সাধ্য বস্তু। এই দেখেন, মহাপ্রভু রায় রামানন্দকে দিয়ে আমাদের মধুর ভাব থেকে কোথায় নিয়ে এসছেন? রাধারানীর প্রেমের রাজত্বে। যে তাহলে আমাদের সাধ্য বস্তু কি? সাক্ষ্য নয়, দাস্য নয়, বাৎসল্য নয়, মধুর মধ্যে আরো উন্নত কি না রাধা প্রেম। মধুর রসের মধ্যে আবার রাধা প্রেম কি গো? কোথায় এটা? শুনে রাখুন, শুনুন, খুব মনোযোগের সাথে শুনে রাখুন। এটা আমাদের সমাজে অনেক রকম অপব্যাখ্যা আছে, এবং অপব্যাখ্যার জন্য, খারাপ সিদ্ধান্তের জন্য আমরা এই রসকে, চতুর্থ রসকে অন্যরকম রসে নিয়ে গিয়ে একটা বিশ্রী মতবাদের সৃষ্টি করেছি। ফলে এটা ভগবত অনুমোদিত নয়। তো বলছে যে তাহলে রাধা তত্ত্বটা কি, এটা কি করে? হ্যাঁ, ইহার রাধা প্রেম সাধ্য শিরোমণি, প্রবে কহে আগে কহ শুনিতে হয় সুখ, অপূর্ব অমৃত নদীর বহে তোমার মুখ। তোমার মধ্যে অপূর্ব অমৃত তোমার বইছে রায় রামানন্দ, তুমি আমাকে বলো। হ্যাঁ, তারপরে বলছে যে তুমি তো সাধ্য বস্তু বলে দিলে, এই সব রসতত্ত্ব হইল জ্ঞানে, এসবে জানিল সেব্য সাধ্য কর্মী। প্রভু কহে যে লাগি আইলা তোমার স্থানে, সেই সব রসবস্তু তত্ত্ব হইল জ্ঞানে, আমি জানতে পারলাম। তাহলে এবার তুমি রায় রামানন্দ বলো কি? এবে যে জানিল সেব্য সাধ্যের নির্ণয়, আগে আর কিছু শুনিবারে মন হয়। তাহলে সাধ্য বস্তু মহাপ্রভু নির্ণয় করলেন রাধা প্রেম। এই প্রেমটা কেমন বলছেন? যে একমাত্র রাধা প্রেমের দ্বারাই আমাদের সাধ্য বস্তু। এই প্রেমটা কেমন বলছে? কান্তা প্রেম থেকে রাধা প্রেমটা সর্বশ্রেষ্ঠ হলো কেন? ওই যে কান্তা প্রেমে বললাম, স্বামী স্ত্রীর প্রেম থেকে উন্নত মানের রাধা প্রেম। উন্নত মান কোন জায়গায় গো? শুনুন, উন্নত মান কোন জায়গায়? ওই রাধা, ওই কান্তা প্রেম, স্বামী স্ত্রীর প্রেম কিন্তু এখানে নয়। রামের সঙ্গে সীতা যেভাবে অবস্থান করেন, হরর সঙ্গে গৌরী যেভাবে অবস্থান করেন, লক্ষ্মীর সাথে, নারায়ণের সাথে লক্ষ্মী মা যেভাবে অবস্থান করেন, কৃষ্ণের সাথে রাধারানী সেভাবে অবস্থান করেন না। তাহলে রাধা তত্ত্বটা কি? রাধা তত্ত্ব হচ্ছেন একটি প্রেয়সী তত্ত্ব। এই প্রেয়সী তত্ত্বটা কি হচ্ছে? একটা পরকীয়া প্রেম। এই পরকীয়া প্রেমটা কি বলছেন? পরকীয়া প্রেমে হয় রসের উল্লাস, ব্রজ বিনা অন্যত্র নাহি ইহার বাস। এই পরকীয়া প্রেমটা, এই তত্ত্বটা, তার মধ্যে যে রসটা রয়েছে, উন্নত উজ্জ্বল রস, এই রাধা প্রেম পরকীয়া তত্ত্ব। তাহলে এটা কোথায়? অপ্রাকৃত জগতে। প্রাকৃত জগতে যদি পরকীয়া প্রেম হয়, এখানে সমাজের মধ্যে নিন্দনীয়, দোষণীয়, এটা কেউ গ্রহণ করবে না। এই জন্য হৃদয় মনকে অপ্রাকৃত জগতে ভজনের দ্বারা নিয়ে যেতে পারলেই তবে এই রাধা প্রেমের দিকে যাওয়া যায়। আমরা তো সবাই রাসলীলা শুনতে যাই, কিন্তু রাসলীলার অধিকারী মনের দিক দিয়ে আমরা হয়েছি তো? আমরা সেই রাসের জায়গায়, ওই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি তো?
তাহলে কিন্তু ওই রাসলীলার আস্বাদনটা বড় মধুর হবে। না হলে প্রাকৃত জগতের নায়ক নায়িকার সঙ্গে তুলনা করলে কিন্তু আপনার শ্রবণও শেষ হবে, আপনার ভজনটাও শেষ হবে। এটা পরকীয়া তত্ত্ব দিল, যেটা ব্রজ ছাড়া অন্যত্র কুত্রাপি বশ নয়, যেটা মহাপ্রভু উন্নত উজ্জ্বল রসের সন্ধান দিলেন। তিনি আচরণ করে রাধাভাব অঙ্গীকার করে নামের মধ্যে সমস্ত কিছু প্রচার করে দিলেন জীবেকে। আর আমরা সেই তত্ত্বটা তার মধ্যে গুরুর মাধ্যমে, গুরুর কৃপা করলে সেই তত্ত্বটা নিয়ে গুরু আপনাকে তখন কি করে জানেন গো? গুরু আপনাকে সেই জ্ঞান দিয়ে আপনাকে আপনার স্বরূপ নির্ণয় করে দেয়। কিরকম স্বরূপ? নবদ্বীপে একটা স্বরূপ, আর একটা বৃন্দাবনের স্বরূপ ব্রজগোপী কিঙ্করীগণ কি রসমঞ্জুরি মঞ্জুরি স্বরূপ নির্ণয় করে দেন। তাতে কি হবে? এই দেহে, প্রাকৃত দেহে স্মরণ মনন দ্বারা ওই মঞ্জুরি স্বরূপের যে আমরা চিন্তন মনন করব, ওটা হচ্ছে ভজন। কি করব? চিন্তন মনন করব। চিন্তন মনন করব কোন দেহ দ্বারা? যে দেহ গুরুদেব আপনাকে দিয়েছে, হ্যাঁ, রূপে গুণে ডগমগী শতানব অনুরাগী বসতি করিব সখী মাঝ। আপনার যে রূপ দিবে, আপনাকে গুণ দিবে, আপনাদের বেশ দিবে, আপনাকে সেবা দিবে, গুরুদেব সবকিছু করে দিবে। আর ওইটাই সিদ্ধ দেহে আপনি চিন্তা করবেন, গোপীভাব অঙ্গীকার, রাত্রি দিনে চিন্তে রাধা কৃষ্ণের বিহার। অতএব ওই দেহে আপনি চিন্তন মনন করবেন, তাহলে কি হবে? ওটাই ভজন। ওই সিদ্ধ দেহে আপনাকে চিন্তন মনন করতে হবে। অষ্টকাল লীলায় প্রবেশ করবেন আপনি। কিসের? সিদ্ধ দেহে। এটাই আমাদের ভজন। এই সিদ্ধ দেহে ভজন করতে করতে যখন আমাদের দেহপাত হবে না, তাহলে ওই দেহে আমরা করব কোথায়? কোন না কোন ব্রহ্মাণ্ডে লীলা বিলাস হচ্ছে রাধা মাধবের, ওই লীলায় দিয়ে গোবিন্দ সেবায় আমরা নিয়োজিত হতে করব। এটাই হচ্ছে আমাদের ভজনের সার্থকতা, এটাই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা। যারা গুরুপদ আশ্রয় করেছেন, যারা হননি তারা হবেন। আর এই সিদ্ধ প্রণালী গুরুর কাছ থেকে নিয়ে নেবেন, তারা আপনাকে স্বরূপ জ্ঞানটা করে দিবে। সেই স্বরূপ জ্ঞানে আপনি স্মরণ মনন করতে করতে আপনি রাধা মাধবের সেবায় যাবেন, আপনি ধন্য হয়ে যাবেন। মোর মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও মনে বিলাস কুঞ্জে দিও নয়নে সদা যুগল রাশি তুলসী কৃষ্ণ আমরা তুলসী আরতি সবাই করি। এই ভজনের কথাটা আমরা লুকিয়ে রয়েছে। বিলাস কুঞ্জে দিও বাস, এই মোর অভিলাষ। কেন? ধনম দেহি, জনম দেহি, রূপম দেহি, এগুলো কিছু নাই। বলছে না না, আমি বিলাস কুঞ্জে। তো বিলাস কুঞ্জে এই রাধা প্রেম যাদের মধ্যে, রাধা স্নেহ ভিক্ষাচি সখী, রাধাকে যারা ভালোবাসেন তারা গোবিন্দকে অনায়াসে পেয়ে যাবে। এই জন্য ওই রাধা সেবা কিঙ্করীরা কারা? মঞ্জুরি স্বরূপে যারা ভজন করছেন তারা রাধা স্নেহাধিক্যা বেশি। ওদের সান্নিধ্যে যদি ভজন করা যায়, ওদের আনুগত্যে যদি ভজন করা যায়, তাহলে রাধা প্রেম, রাধার সেবা পাবেন, কুঞ্জ সেবা পাবেন। আর কুঞ্জ সেবা করলে গোবিন্দকেও পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। জয় জয় রাধে কৃষ্ণ হরে জয় জয়